আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একান্নবর্তী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, মাদার্স ডে। তাই মাদার্স ডের জন্য প্রত্যেক মাকে আমাদের তরফ থেকে জানাই শুভ মাদার্স ডে। আমার মেয়ে তো হস্টেলে, এক মেয়ে মানে রনি আজকে আমাদের মানে দিদি, আমি, মেজদি ভাই মানে ওর 3 মাকে ট্রিট দেবে। কোথায় দেবে কি বৃত্তান্ত কিচ্ছু আমাদেরকে জানায়নি, জানো তো। রনি নাকি কোথায় একটা টেবিল বুক করেছে, কোন রেস্টুরেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, বললো যে না বলবো না, ওটা হচ্ছে সারপ্রাইজ, আমার তরফ থেকে বললো। তো ভালো কথা, সারপ্রাইজ পেতে তো সবারই খুব ভালো লাগে। দুপুরবেলা জানো তো বসে বসে মাদার্স ডে একটা শর্টস আমি একটা করছিলাম, এডিট করছিলাম, শর্টে দেবো বলে। আমি না এডিট করছি, গানটা বাজছে ওখানে যে মাথু কিতনি আচ্ছি হ্যাঁ প্যারি হ্যাঁ ভোলি হ্যাঁ ও মা। আমার মায়ের ছবি প্লাস শাশুড়ি মায়ের ছবি দিচ্ছি, আমি এডিট করছি আর নিজেই বসে বসে কেঁদে যাচ্ছি একাই দুপুরবেলাতে। খুবই খুবই আজকে মাকে মিস করছি। আর আমার মাও কাছে নেই, আমার মাও দূরেই, তোমরা তো জানো জামশেদপুরে থাকে। তো যাই হোক, তো রনি আমাদেরকে একটু স্পেশাল আজকে একটু ফিল করাচ্ছে। মাদার্স ডে যদি আমার সন্তান আমাকে যদি স্পেশাল ফিল করাবে, তাহলে মায়েরও কিছু কর্তব্য আছে সন্তানকে একটুখানি সারপ্রাইজ দেওয়া বা স্পেশাল ফিল করানো। তো সেই জন্য আমিও রনিকে বলিনি। তো এখন বেজে গেছে প্রায় 5টা বেজে গেছে, আমি চটপট করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে যাচ্ছি একটুখানি আমাদের সামনে যে অবনি মল আছে, অবনি মলে যাব, সেখানে গিয়ে রনির জন্য কিছু একটা গিফট কিনবো। তো ফাইনালি আমি চলে এসেছি অবনি রিভার সাইড মলে। তো ঢুকে পড়লাম আমি মলের মধ্যে। আর দেখো, একদিকে ট্রেন্ডস রয়েছে আর একদিকে প্যান্টালুন্স রয়েছে। কিন্তু আমি না সোজা শুনলাম এখন কিন্তু ম্যাক্সে। কেন বলো তো, আমার না ম্যাক্সের কালেকশন না আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ম্যাক্সের কালেকশন ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, সানডে ছিল বলে দেখো ভালোই ভিড় ছিল, রীতিমতো ভিড় ছিল। এখন না মানুষের একটা প্যাশন হয়ে গেছে সানডেতে, মানে কি কিছু কিনি চাই না কিনি, একটু আউটিং, একটু বাইরের খাওয়া দাওয়া এইসব করতে মানুষ ভালোই বাসে আর কি। তো ওই জন্য সানডেতে মলগুলোতে ভালোই ভিড় হয়। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছিলাম সোজা ওই ম্যাক্সের দিকে। আর এদিকে ম্যাক্সের দিকে যেতে যেতে একটা ছোট বাচ্চা এইদিকে দেখো দড়ির মধ্যে এরম জাম্প করছিল। আমি না কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই দেখলাম, সত্যি বাচ্চারাই মজায় আছে গো। এটা দেখে নিয়ে তারপরে ম্যাক্সে যাচ্ছিলাম। কিন্তু ম্যাক্সে যেতে গিয়ে আমি না ফার্স্টেই ঢুকে পড়লাম হচ্ছে ওই মানে অবনি মলের ভেতরেই বাজার কলকাতা করেছে আর কি, কলকাতা বাজার। তো কলকাতা বাজারে ঢুকে দেখছিলাম যে কি কালেকশন আছে না আছে। কুর্তি আমাদের মেয়েরা এটা হয়তো পছন্দ করবে না, সেজন্য ঠিক নিলাম না। তারপর টপগুলোও দেখছিলাম, কিন্তু না জানো তো খুব একটা বেশি চয়েসেবল জিনিস আমার চোখে অন্তত লাগেনি আর কি। তো এদিক ওদিক দেখা দেখি করে নিয়ে ডিসাইড করলাম না, যেটা ভেবে এসেছি সেইটাই করি। কলকাতা বাজারের পাশেই রয়েছে ওই ম্যাক্সের শোরুমটা। আর আমি না যেতে যেতে কাঁচ থেকেই ডিজাইনগুলো দেখছিলাম, খুব ভালো ভালো কালেকশন ছিল এবারে ম্যাক্সের মধ্যে। যদিও সব সময়তেই থাকে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো ঢুকে পড়া যাক ম্যাক্সের ভেতর। তো ফাইনালি এই যে বেজে গেছে 6:30। একটা সুন্দর সুন্দর মিষ্টি একটা টপ কিনে নিয়ে চলে এলাম রনির জন্য। ওই দেখো সাজতে ব্যস্ত, এখানে সাজছে। আর এইখানে যে বড় কন্যা বসে রয়েছে, বলো। চানাচুর, নিশ্চয়ই খেয়ে দেখবো, মেয়েরা ভালোবেসে খাওয়ায়, কেন খাওয়াবো না। এটা পরে দেখো তো কেমন দেখতে। তোমরা মাদার্স ডে দিয়ে দেবে আর মাদাররা কোনো সারপ্রাইজ দেবে না, তা কি হয়? এটা হচ্ছে বড় মেয়ের জন্য গিফট। তোদের বার্থডে গিফট গুলো এখনো আমার দেওয়া হয়নি। পছন্দ হয়েছে তো?
এই যে দিদি, দিদি মেকআপ আর্টিস্ট দিদি, আপনার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে তো? বাস। আর তোমরা একটা জিনিস দেখো, আমরা মায়েরা সাজনদার, মেয়েরাও তো সাজনদার, ওই জন্য দেখো রনি, তোর আবার কানের দুলের জায়গাটা দেখা। এইটা হচ্ছে রনির যৎসামান্য কানের দুল। এটা কি সুন্দর অর্গানাইজারটা দেখো, এরকম খোপ 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 করে করা রয়েছে অর্গানাইজার। আর এর মধ্যে রনির কানের দুলের ভান্ডার খালি দেখো। এরকম একটা অর্গানাইজার কিনতে হবে রে, কানের দুলগুলো বড্ড ঘেঁটে যায়। তো মাদার্স ডেতে মাদার্সরা রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে। কি বাজে কথা। মাদার্সরা রেডি হয়ে গেছে, আর মাদারদের যে খাওয়াবে ডটার আমার কিন্তু হাওয়া খাচ্ছে। চলো এবার তাহলে বেরোনো যাক। আচ্ছা, অনেকবার করে রনিকে জিজ্ঞেস করুন, রনি বল। আর আমার একটা স্বভাব আছে, সারপ্রাইজ নষ্ট করি, তোজো বলে। বারবার করে রনিকে জিজ্ঞেস করছি, রনি বল না কোনখানে নিয়ে যাবি, বল না কোনখানে নিয়ে যাবি, কিছুতেই জানো তো বলছে না। চলো তাহলে যাওয়া যাক, দেখা যাক। না বাবা, আমি বেশি ক্যামেরার দিকে দেখবো না, আবার সবাই বলবে আমি শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকি। আমাদেরকে রনি ফাইনালি নিয়ে এসেছে নব হোটেলে ডিনার করাতে। থ্যাংক ইউ ম্যাম। তো এবারে আমরা ঢুকে পড়লাম নব হোটেলের ভেতরে। তো যাই হোক, প্রথমে ঢুকেই বললো যে ব্যাগটা স্ক্যান করতে হবে। যাই হোক, ব্যাগ স্ক্যান করা হয়ে গেল। আমার না সত্যি কথা বলতে গেলে এতটা অভিজ্ঞতা নেই যে মানে রেস্টুরেন্টে খেতে এসে ব্যাগ স্ক্যান করতে হয়, এই অভিজ্ঞতাটা নেই। দেখো, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো, খুব একটা বেশি 5 স্টার হোটেলে তো যাওয়া হয় না, হাতে গোনা 2-1 বার গেছি, সত্যি কথাই তোমাদের কাছে বলছি। তো যাই হোক, এখন মেয়েরা 5 স্টারে খাওয়াচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার। তো এইদিকে আমরা মোটামুটি নভোটেলের ভেতরে যেটা জানতে পারলাম যে অনেকই নাকি রেস্টুরেন্ট রয়েছে। তো রনি যে রেস্টুরেন্টটাতে আমাদের জন্য টেবিল বুক করেছিল, সেটাতে ফাইনালি আমরা পৌঁছলাম। এখানে রনি গিয়ে আগে ম্যানেজারের সাথে কথা বলে নিল যে কোন টেবিলটা বুক আছে বা ওর নামে বুক আছে, এইসব নিয়ে কথা বলে নিল। দেন আমাদেরকে ম্যানেজার নিয়ে গেল আমাদের যেখানে টেবিল বুক আছে সেখানে। ম্যানেজার আমাদের টেবিল দেখিয়ে দিল, ইনফ্যাক্ট উনি নিজে হাতে করে চেয়ার সমস্ত এগিয়ে দিলেন আমাদের কাছে, খুবই ভালো ব্যবহার। তো আমরা ফাইনালি যে যার সিটে বসে পড়লাম, মায়েদের দল। এই যে দিদি বসে পড়লো, মেজদি ভাই বসে পড়লো। তো এদিকে এবার আমি রনির পেছন পেছন চললাম হচ্ছে স্টার্টার কাউন্টারে। এখানে স্টার্টারের প্লেট সমস্ত নিয়ে নিলাম, ছোট ছোট স্টার্টারের প্লেট ছিল। তো প্রথমেই চলে এলাম হচ্ছে, এখানে ডিপস ছিল নানান রকমের, আর ছিল এখানে এটা হচ্ছে ভেজের কিছু একটা স্প্রিং রোল, আর ছিল এটা একটা গন্ধরাজ পনির টাইপের, আর এটা ছিল ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা আমি নিলাম, আর তার সাথে স্প্রিং রোলও নিয়ে নিলাম। আর এখানে ছিল হচ্ছে এটা মুরগ মালাই টিক্কা, মানে আর কি চিকেন কাবাব যেটাকে বলে আর কি। তো নিয়ে নিলাম, দিদিও নিয়ে নিল। দেন আমরা চলে গেলাম আমাদের আবার টেবিলে ব্যাক করে। এখানে আমি ফার্স্টে ট্রাই করে নিলাম হচ্ছে ফিশ কাটলেটটা মোটামুটি সো ছিল, যে খুব ভালো লেগেছে তা নয়, আবার খুব খারাপও নয়, ঠিকঠাকই লাগলো। ফিশ কাটলেটটা আমি খুব আয়েশ করে গল্প করতে করতে খাচ্ছিলাম। তো গরম গরম ছিল বলে বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল। আর তারপরে আমি আমার যে নিয়েছিলাম যেটা যে ভেজ স্প্রিং রোল, ভেজ ভেবে একটুখানি নাক তুলছিলাম বটে, কিন্তু এটা আমার খেতে খুব ভালো লেগেছে। ভেজ হোক, জিনিসটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল, বেশ ক্রিস্পি একটা ব্যাপার ছিল এটার মধ্যে। তো আমি দেখে নিলাম ওদের প্লেটে সবাই ওরা কে কি নিয়েছে, তো এটা আমি খুব ভালোভাবেই খেলাম আর কি, খুব ভালো লাগলো এই খাবারটা খেতে। এদিকে দেখো দিদি, মেজদি ভাই, রনি এরা সব এখন খেতে গল্প করতে করতে যে যার নিজের ডিনার এনজয় করছে আর কি। আর দিদি জানো তো সব জায়গায় বেশ
স্পুনে খাই। আমার একটা খুব বাজে হ্যাবিট আছে, আমি 5 স্টারে গিয়েও ভীষণভাবে হাতে খেতে ভালোবাসি। তো যাই হোক, এখানে এবার আমি ট্রাই করব হচ্ছে এই যে মুরগ মালাই টিক্কাটা। মুরগ মালাই টিক্কাটা খেলাম, খেতে কিন্তু এটা নর্মাল একদম যেরকম তোমার নর্মাল যে কাবাব যেরকম হয় সেরকমই খেতে। এত বড় একটা যে রেস্টুরেন্টে খাচ্ছি তার যে কোনো একটু মানে আলাদা টেস্ট হবে সেরকম কিছু ব্যাপার নয়। মানে জিনিসটা না একটু দইয়ে বেশি, যেন মনে হচ্ছে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগছিল আমার পার্সোনালি আমি বলছি। আমার যে এটা খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু মোটামুটি আর কি ঠিকঠাক ছিল। দেন রনির সাথে আমি আবার উঠে চলে গেলাম স্যালাড কাউন্টারে। এখানে ছিল হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন স্যালাড, তার সাথে ছিল হচ্ছে এটা হচ্ছে চিকেন উইথ স্প্রাউট স্যালাড, আর তার সাথে ছিল হচ্ছে ফিশ স্যালাড। এই যে ফিশ স্যালাড, ফিশ উইথ লেন্টিল স্যালাড এটা ছিল, আর আরও নানান রকমের স্যালাড ছিল। এই যে এশিয়ান স্টাইল ক্যাবেজ স্যালাড। তো এই ক্যাবেজ স্যালাড খেয়ে আমি নিইনি, আর বাকি আরও অনেক রকমের স্যালাড ছিল। আমি ফিশ স্যালাডটা আর চিকেন স্যালাডটা নিয়ে আমি আমার চলে গেলাম টেবিলে। আর হ্যাঁ, নিয়েছিলাম 1 স্লাইস চিকেন পিৎজা। তো যাই হোক, এবারে আমি এই স্যালাড বা পিৎজাটাকে ট্রাই করব। এবার দিদি আর মেজদি ভাই যাচ্ছে স্যালাড নিতে। তো এবার আমি ফার্স্টে পিৎজাটা ট্রাই করব। পিৎজাটা ট্রাই করে দেখলাম, পিৎজাটা ভালো খেতে, বাট চিজের পরিমাণ সেরকমভাবে ছিল না, পাতলা মতন পিৎজাটা ছিল। খেতে কিন্তু ভালো ছিল পিৎজাটা। আমি যদিও খুব একটা পিৎজা ভক্ত নই, জানো তো। আর এইদিকে আমাদের ম্যাডামও প্লেট নিয়ে চলে এসেছে। এই যে ওর প্লেটে ছিল শসা, পনির আর তার সাথে পিৎজা। তো আমি পিৎজাটাকে এনজয় করছিলাম। পিৎজাটা ভালোই লাগছিল খেতে, খুব একটা বেশি পছন্দ না করলেও পিৎজাটা খেতে কিন্তু আমার ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো পিৎজাটাকে আমি ভালোভাবে এনজয় করে বেশ আয়েশ করে পিৎজাটা খেয়ে নিলাম। এবার নেক্সট আমি ট্রাই করছি হচ্ছে এই যে চিকেন স্যালাড। চিকেন স্যালাডটা চিকেন মঙ্গোলিয়ান স্যালাড, ফার্স্ট টাইম খাচ্ছি চিকেন মঙ্গোলিয়ান স্যালাড। তোমাদেরকে বলছি, আমি অথেন্টিক রিভিউ দিচ্ছি যে আমার ভালো লাগেনি। তোমরা হয়তো ভাববে যে দিদি তোমার কি কিছুই ভালো লাগেনি। না, আমার না, আমি তো ভীষণ মধ্যবিত্ত মেন্টালিটির, তো আমার যে কারণে এইসব চিকেন স্যালাডটা খুব একটা ভালো লাগেনি। এদিকে মেজদি ভাই আর দিদি দুজনে প্লেট নিয়ে এসে হাজির, স্যালাড নিয়ে এসে মেজদি ভাইয়ের মুখটা দেখো তোমরা। তো এবারে আমি যাই হোক নিয়েছি, যখন শেষ তো করতে হবে, আমি চিকেন স্যালাডটাকে খেয়ে নিচ্ছি। তারপরে আমি ট্রাই করলাম হচ্ছে যেটা ফিশ স্যালাড নিয়েছিলাম, সেই ফিশ স্যালাড। আর মেজদি ভাই দেখো আয়েশ করে পিৎজা খাচ্ছে, পিৎজা ভালোবাসে খেতে, পিৎজা খাচ্ছে। তো আমি ফিশ স্যালাডটা খাচ্ছিলাম। আর এদিকে একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েও দিই যে ভেতরে কীরকম এখন অ্যাম্বিয়েন্স চলছে। অ্যাম্বিয়েন্স তো কোনো কথা নেই, ভীষণই ভালো। তো যাই হোক, এবার চলে আসি ফিশ স্যালাডে। ফিশ স্যালাডটা দেখো, ওই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ না হোয়াইট, এই হোয়াইট কিন্তু ওটা ছিল কিন্তু পুরো নারকোল কোড়া, আর তার সাথে ছিল ফিশের পিসেস আর কি। আর এই দেখো দিদি আমাকে এগিয়ে দিল হচ্ছে পাপড়ি চাট। আমি না খুব একটা এই পাপড়ি চাট জিনিসটা পছন্দ করি না, কিন্তু দিদি বললো না তুই 1 পিস খা। তো আমি যাই হোক ওখান থেকে দিদির প্লেট থেকে 1 পিস তুলে নিলাম। আমি যেহেতু নিয়ে আসিনি, দিদি বললো তুই একটা পিস ট্রাই কর। এখানে রনিও কিন্তু একই অবস্থা, খেয়ে বলছে না ভালো লাগছে না। তো যাই হোক, এবার পাপড়ি চাট খাচ্ছি। দিদি মেজদি ভাই ওরা ভালোবাসে যদিও পাপড়ি চাট খেতে, আমিও ট্রাই করে নিলাম ওদের কথা মতন পাপড়ি চাট। পাপড়ি চাটের টেস্টের আলাদা করে বলার কিছু নেই, হ্যাঁ তবে ভালো। আর পাপড়ি চাটের যে বেসটা ছিল, মানে পাপড়ি যেটাকে আর কি, সেটা কিন্তু খুব ক্রিস্পি, একটা যে নিমকি একটা ব্যাপার, নিমকির যেরকম টেস্টটা হয় না ওই টাইপের ছিল। ওপরে দই প্লাস ঝুড়ি ভাজা যেভাবে দেওয়া থাকে সেই রকমই দেওয়া ছিল। টেস্টটা ভালো ছিল, খারাপ ছিল না, আর খুব ক্রিস্পি ছিল পাপড়ি চাটটা। তো যে কারণে পাপড়ি চাটটা বেশ ভালোই লাগলো। এবারে মেন কোর্সে যাওয়ার আগে আমরা স্টার্টার খেয়ে নিয়ে আমরা একটুখানি গসিপিং করতে বসে পড়েছি দিদি
আমি, মেজদি ভাই, রনি, 4 জন মিলে একটুখানি মানে কি বলবো, খাবারগুলো কেমন, কি বৃত্তান্ত, এই নিয়ে একটুখানি গভীর আলোচনা স্টার্ট করে দিয়েছি আর কি। বাঙালি যে কোনো জায়গায় গেলে একটু গসিপ না করলে ভালো লাগে না বলো? তো ওই জন্য 4 জনে খেতে খেতে একটু ব্রেকও হয়ে গেল, একটু আড্ডা হয়ে গেল, আর তার সাথে বেশ মনের আনন্দে গসিপিংটাও হয়ে গেল। এবারে নিয়ে চলে এলাম মেন কোর্স, এই যে ভেটকি মাছের পাতুরি আর তার সাথে চিকেন বিরিয়ানি। এইবার মেন কোর্সগুলো আমার ভীষণ পছন্দের আইটেম সমস্ত নিয়ে এসেছি। আর আমার তো মানে পাতুরি খেতে প্রচণ্ড ভালো লাগে, তোমরা জানোই বা বলেওছি যে পাতুরি আমার খুব পছন্দের। তো ফার্স্টে আমি পাতুরিটাকে ট্রাই করবো। পাতুরিটার ভেতরটা প্রথমেই দেখলাম যেটা হালকা কাঁচা, গরম ছিল জিনিসটা, খুবই গরম ছিল, কিন্তু হালকা কাঁচা রয়েছে। তো পাতুরিটা টেস্ট করলাম, পাতুরির টেস্ট কিন্তু খুব একটা ভালো না, পাতুরির টেস্ট ভালো লাগলো না। কোনো একটা জিনিস পাতুরিটার মধ্যে একটা ফল্ট আছে, মানে পাতুরিটা না ভালো করে কুক হয়নি, মানে ভেতরটা একটু হালকা কাঁচা কাঁচাও রয়েছে, আর তার সাথে মনে হয় পাতুরিতে ধনে পাতা বাটা মতন দিয়েছে, যে কারণে আমার পাতুরি খেতে কিন্তু ভালো লাগেনি। আর সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো পাতুরি কিন্তু আমার ভালো লাগেনি। এখানে দিদি, মেজদি ভাই ওরা সবাই বলছে তোর হাতের পাতুরি কিন্তু অনেক বেস্ট, 5 স্টারের থেকেও ভালো। তো আমি খুব সাধারণভাবে বানাই, তাও ওদের ভালো লাগে। তো যাই হোক, পাতুরিটা গরম গরম ছিল বলে খাওয়া যাচ্ছিল, বা ঠান্ডা হলে এটা ভালো লাগবে না। এদিকে আমাদের ম্যাডামও তার মেন কোর্স নিয়ে চলে এলো, বিরিয়ানি। তার খেয়ে তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি যে তার কেমন লেগেছে, তোমরাও বুঝতে পারছো। আর এদিকে দিদি, মেজদি ভাই এরাও সবাই খাচ্ছে। দিদির বিরিয়ানি খুব ভালো লেগেছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি কেমন, বললো ভালো, খুবই ভালো। ওর মুখ থেকে শুনে আমি বিরিয়ানিটাকে মানে করা স্টার্ট করলাম। তো বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানিটা ভালো ছিল। চিকেন বিরিয়ানি যেরকম হয়, আহামরি না কিছু হলেও চিকেন বিরিয়ানিটা খারাপ ছিল না। বিরিয়ানির চিকেনের পিসগুলোও ভালো ছিল। তো চিকেন বিরিয়ানিটাকে আমি মোটামুটি ধরো 10-এ 8 মতন দিতে পারি আর কি। বিরিয়ানিটা খেতে আমার ভালোই লেগেছে। আর আমি তো বিরিয়ানি লাভার, যে কারণে বিরিয়ানি আমার নবটেল থেকে স্টার্ট করে রাস্তার যে কোনো ধারে যদি তুমি বিরিয়ানি বলো, আমার সেটাও ভালো লাগবে। আমি এতটাই বিরিয়ানি খেতে ভালোবাসি। এবার নিয়ে চলে এসেছি 1 বাটি গরম গরম মটন, আর তার সাথে বাসন্তী পোলাও। দিদি কিন্তু খাবে কি, হেসেই অস্থির। কিছু একটা এমন কথা হচ্ছে, দুজনে হেসেই যাচ্ছি। যাই হোক, আমি আমার কনসেন্ট্রেট করলাম খাবারের দিকে। বাসন্তী পোলাও আর মাটন, এটা আমার এত প্রিয় একটা খাবার, এটা আমার মনে হয় এটা আমার নয়, এটা সবারই প্রিয় খাবার। তো যাই হোক, এবার ট্রাই করব পোলাওটা আর মাটনটা, দেখি এটা কিরকম খেতে। তো পোলাওটা খেলাম, বাসন্তী পোলাওটাকে 10-এ 10 দিলাম। ভীষণ ভালো লাগলো, বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব আছে পোলাওটা। আর সব থেকে ভালো লাগলো হচ্ছে মাটনটার টেস্টটা জাস্ট চুমু টাইপের টেস্ট, এত অসাধারণ ছিল টেস্টটা। আজও ভয়েস ওভার দিচ্ছি তো আজও আমার জিভে জল চলে আসছে মাটনটার কথা ভেবে। একটা গোলমরিচের মানে স্বাদ ছিল মাটনটাতে। আর মাটনটা পুরো সফট ছিল, একদম পুরো মানে কষে যেটা কালো হয়ে যায় না, ওই টাইপের মাটনটা ছিল। আমি মাটনের ঝোল, বাঙালির যেটা জিনিস, মানে 5 স্টার হোটেলে বসলেও বাঙালি থাকবেই। দেখো, মাটনের ঝোল দিয়ে আমি কিন্তু পোলাওটা মেখে হাত দিয়ে গুছিয়ে খেয়ে নিচ্ছি। মাটন পোলাওটা খেতে জাস্ট অসাধারণ ছিল, মানে কোনো কথা হবে না। টোটাল যে খাবার খেলাম, এই খাবারটা হচ্ছে সব খাবারকে ফেল করে দিল, এতটাই সুস্বাদু ছিল এই মাটন পোলাওয়ের টেস্টটা। আর মাটন নেওয়ার জন্য না ওখানে ছোট ছোট স্টিলের বাটি রাখা ছিল, ওই বাটিতে করেই মাটনটা নিতে হবে আর কি। আর মাটনটা না পুরো বিশ্বাস করো তুল করছিল, নরম, আর তার সাথে ছিল গরম। আর কি চাই বলো তো, বাঙালির এর থেকে প্রিয় খাদ্য আর হয় না। আমার না কি বলবো তোমাদেরকে, ওরা সবাই গল্প করে যাচ্ছে, আমি মন দিয়ে খেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এবার চলে এসেছি ডেজার্টে।
এটা ছিল হচ্ছে গুড়ের রসগোল্লা, আর তার সাথে ছিল ভ্যানিলার কিছু একটা আইসক্রিম টাইপের, আর তার সাথে চকলেটের একটা ছিল। তো এইদিকে দিদি খাচ্ছিল, ও নিয়েছিল একটা ভ্যানিলা আইসক্রিম মতন, আর এইদিকে আমাদের ম্যাডাম নিয়ে এসেছিল ভ্যানিলা আইসক্রিম, তার সাথে তরমুজ, তার সাথে রসমালাই, আরও ডেজার্টে আরও অনেক রকমের ছোট ছোট কেক, তারপরে পেস্ট্রি, অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমি তো খুব একটা মিষ্টি জিনিসটা পছন্দ করি না, রসগোল্লাটাকে হাফ মতন খেলাম আর বাকি মানে মিষ্টিগুলো খেলাম। খেয়ে নিয়ে বাস মানে কি বলবো, ফুলফিল হয়ে গেল খাওয়াটা আর কি। আর এখানে মাটন পোলাওটা, সত্যি বলছি, মাটন পোলাওটা খাওয়ার পর আর কোনো খাবারই ভালো লাগছিল না। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে টোটাল খাবারটা খেলাম, বুফের পুরো টোটাল খাবারটার কস্ট পড়ছিল এক একজনের 1650 করে প্লাস ট্যাক্সেস। তো যাই হোক, খাওয়া হয়ে গেল, তোমাদের বাইরে থেকে আরেকবার নভোটেলটা দেখিয়ে নিলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তাহলে আজকের মতন টাটা।